দিচ্ছিলাম, কোথায় গেল দিদির সেই শিল্প? চপ শিল্প, ঘুগনি শিল্প, কাশ ফুলের বালিশ কেন? কোথায় সরষে ছড়িয়ে গেল? কোথায় হলো সরষের ফুল? দেখছি তোমরা আমাদের সন্তানরা কি করবে? তো উনি শুধু বড় বড় ডায়লগ দিচ্ছেন। মা বোনেদের ঘুগনি করতে বলো, মাকে বলো ঘুগনি করে দিতে, ঘুগনি বিক্রি করো, চপ বানাও। উনি একটা জোচ্চোর, ওনার পিসিও জোচ্চোর, উনিও জোচ্চোর। নমস্কার, পলিটিক্স অন বাংলাতে আপনাদেরকে স্বাগত। আজ বাংলার আকাশে এক অদ্ভুত গোমট ভাব। যে শান্তিনিকেতন বা নবান্ন থেকে একসময় পরিবর্তনের স্লোগান উঠেছিল, আজ সেখানেই শোনা যাচ্ছে এক নতুন হাহাকার। মমতা সরকারের আর দরকার নেই। কিন্তু কেন 10 বছরের বেশি সময় পার করার পর কি সত্যি ঘাসফুল শিবিরের শিকড় আলগা হতে লেগেছে, নাকি এটি কেবলই বিরোধী শিবিরের একটি রাজনৈতিক চাল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো দলীয় প্রচার করব না, বরং তথ্যের ওপরে দাঁড়িয়ে ব্যবস্থা করব পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অস্থিরতা। কেন সাধারণ মানুষ আজ ভোট দিতে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলছে? কেন শিক্ষিত যুবক যুবতীরা বলছে ভোট দিতে কি হবে? ভিডিও শেষ অংশে এমন একটি তথ্য আপনাদের সামনে দেব, যা হয়তো শুনে আপনিও আগামী ভোট সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে মন্ত্রীদের বাড়ি গদি কি সাধারণ তুলো দিয়ে তৈরি, নাকি 2000 টাকার নোটের বান্ডিল দিয়ে? প্রশ্নটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু সিবিআই ইডির তল্লাশি যা বেরোচ্ছে তাতে সাধারণ মানুষের মাথা তো ঘুরে যাওয়াই স্বাভাবিক। দেখুন, যে কোনো সরকার পতনের প্রথম লক্ষণ হচ্ছে দুর্নীতির যখন প্রতিষ্ঠানিক রূপ নেয়। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি। বাংলার মামাটি মানুষ আজ পকেট যে 25 থেকে 64 বছর দর্শকরা আজ আমাকে দেখছেন, তাদের জানেন তাদের সন্তানরা কেন আজ পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে, বা তারা কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। মেধা তালিকায় নাম থাকার পরেও যখন রাস্তার ধারে ধর্ণা দিতে হয়, তখন মানুষের মনে ভয়টা হয় এবং তীব্র ঘৃণা জন্মায়। বিজেপির সমর্থক বিশাল অংশে দাবি করছে এই সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের স্টিকার লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষকে সত্যি এই প্রতিবাদ করতে পারছেন, নাকি ভয়ের চাদরে মুখ ঢেকে দিচ্ছে? শিল্প বামুন ক্ষয়রাতি, অর্থের নীতির আসল চিত্র। এবার আসি অর্থনীতির কথায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলা হয় লক্ষ্মীর ভাণ্ডারকে। 500 থেকে 1000 এবং 1500 থেকে 1700 সাধারণ মানুষের সাময়িক প্রয়োজন মেটায়। কিন্তু ভেবে দেখেছেন কি, এই টাকা আসলে কোথা থেকে? রাজ্য সরকারের ঋণের বোঝা আজ পাহাড় প্রমাণ। শিল্প নেই, কলকারখানা নেই, শুধু আছে মেলা আর খেলা। তথ্য বলছে পশ্চিমবঙ্গ আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে উৎপাদনশীল অর্থনীতির চেয়ে ক্ষয়রাতি অর্থনীতি বেশি প্রাধান্য পাচ্ছে। শিক্ষিত বেকাররা যখন দেখছেন তাদের পাশের বাড়ির অযোগ্য ছেলেটি চাকার জোরে চাকরি পেয়েছে, তখনই জন্ম নেয় স্লোগান, আর দরকার নেই এই সরকার। বাংলার গ্রামগঞ্জ গেলেই একটা কথা কান পাতলে শোনা যায়, ভোট দিতে পারবো তো? কেন এই প্রশ্ন? পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা, প্রতিটি ক্ষেত্রে হিংসার যে নগ্ন রূপ আমরা দেখেছি, তা গণতন্ত্রের জন্য লজ্জা। যখন ভোটাররা দেখেন তাদের ভোটাররা অন্য কোথাও দিচ্ছে, তখনই তাদের মধ্যে এলিনেশন বা বিচ্ছিন্নতা কাজ করে। তারা বলতে বাধ্য হয়, আমরা আর ভোট দেব না। বিজেপির এই সুযোগটা নিতে চাচ্ছে। তারা বলছে সোনার বাংলা গড়ব, কিন্তু শাসক দলের নেতারা কি মাঠে ছাড়তে রাজি? এই লড়াইয়ে শুধু মানুষ আর পিষ্ট হচ্ছে। আজ যারা 65 বছরের ঊর্ধ্বে আছেন, তারা কি বাম আমলের শেষের দিকের সঙ্গে এই সময়ের নিখুঁত প্রশ্নের কমেন্টে জানান তো। কেন আপনারা এই মমতা ব্যানার্জিকে আনলেন, তারাই জানেন যারা এনেছিলেন প্রথমে। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। এইরকম আরও ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্থতা কাম্য করি।